প্রত্যেকে জয় যিশু। আজকে ঈশ্বরের বাক্য যোহন লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 36 পদ। যিশু উত্তর করিলেন, আমার রাজ্য এ জগতের নয়। যদি আমার রাজ্য এ জগতের হইত, তবে আমার অনুচররা প্রাণপণ করিত, যেন আমি যিহুদীদের হস্তে সমর্পিত না হই। কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়। প্রভু যিশু এই বাক্যের মধ্যে দিয়ে পরিষ্কার তিনি বলছেন যে তার রাজত্ব এই জগতের নয়। আমরা যিশুকে রাজা রাজা হিসাবে আমরা বলে থাকি, কিন্তু যিশু তিনি কিন্তু স্বর্গের রাজা, এই জগতের রাজা নয়। তিনি কিন্তু এটা পরিষ্কার করে তিনি বলে দিচ্ছেন। কিন্তু এই জগতে তিনি যখন ছিলেন তখন বহু ব্যক্তিরা তারা যিশুকে এই জগতের রাজা ভেবে ভুল করেছিল, এবং যার কারণে অনেক কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছিল। আর তাই আমরা দেখব যে এই জগতে যিশু যখন ছিলেন তখন লোকেরা কিভাবে তাকে এই জগতের রাজা ভেবে ভুল করেছিল। যেমন আমরা মথিলিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1 থেকে 3 পদ যদি পড়ি, সেখানে দেখুন পণ্ডিতেরা পূর্ব দেশে তারা একটা আকাশে তারা দেখেছিল। সেই তারা গণনা করে তারা বুঝতে পেরেছিল, তারা দেখে যে একটা রাজা জন্মেছে, কিন্তু সেই রাজা যে জাগতিক রাজা নয়, স্বর্গের রাজা, সেটা কিন্তু তারা বুঝতে পারেনি। আর সেই জন্যে তারা কোথায় এলো? জেরুসালেমে হেরোদ রাজার কাছে। তারা ভাবলো যে যিশু অর্থাৎ যে রাজা জন্মেছে সেই রাজা নিশ্চয়ই কোনো রাজবাড়িতে জন্মেছে, কারণ রাজার ঘরে রাজপুত্র বা রাজার জন্ম হওয়াটা আবশ্যক। আর সেই জন্যে তারা কি হলো, হেরোদের বাড়িতে গেল। তারা কিন্তু বুঝতে পারেনি যে যিশু যিনি জন্মাচ্ছেন তিনি স্বর্গের রাজা। সেই জন্য তারা ভুল করে তারা কিন্তু হেরোদের বাড়িতে তারা গেছিল। শুধু তাই নয়, আমরা যদি হেরোদের বিষয়ে পড়ি, সেখানে হেরোদ সে ভাবলো যে আমি রাজা, আবার যদি একজন রাজা জন্মেছে এই জাগতিক রাজা, তাহলে আমার রাজত্ব চলে যাবে, সুতরাং এই রাজাকে মেরে ফেলো। আর সেই জন্য সে কী করলো, এই ভুল ভাবার কারণে, কারণ যিশু তিনি স্বর্গের রাজা, এই জগতের রাজা নয়। আর হেরোদ ভাবলো যে আমার রাজত্ব চলে যাবে, সুতরাং এই রাজাকে মেরে ফেলো। আর সেই জন্যে হাজার হাজার শিশুকে হেরোদ তিনি মেরে ফেললেন। দেখুন, ভুল ভাবার কারণে হাজার হাজার শিশু তারা প্রাণ হারিয়েছিল, যা আমরা মথিলিখিত সুসমাচার তার 2 অধ্যায় 16 পদে পাবো। আমরা যদি আরও দেখি যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 15 পদ, সেখানে প্রভু যিশু 5000 লোককে খাওয়ার পর লোকেরা তাকে রাজা করতে চাইল। কারণ কি? কারণ তখনকার দিনের যে রাজা ছিলেন হেরোদ, তিনি দুষ্কার্যকারী ছিলেন এবং তিনি তার ভাইয়ের স্ত্রীকে বিবাহ করেছিলেন। আর সেই জন্য লোকেরা একটা বিকল্প রাজা তারা খুঁজছিল, যে এমন একজন রাজা হবে যে আমাদের উপরে অত্যাচার করবে না, অথচ আমাদেরকে সাহায্য করবে, ভালো ব্যবহার করবে, খাবার দেবে। আর এখানে যিশু 5টা রুটি 2টো মাছ দিয়ে 5000 লোককে খাবার পরেই লোকেরা চিন্তা করলো যে আমরা বিকল্প পেয়ে গেছি, যে আমরা যদি যিশুকে রাজা করি তাহলে যিশু আমাদেরকে খাবার দেবে এবং সৎ, এবং এই রাজা আমাদেরকে কোনোদিন অত্যাচার করবে না। সেই জন্য তারা ভাবলো যে যিশু এই জগতের রাজা, তাকে করতে পারি। আর সেই জন্যে যিশু তিনি যখন এই বিষয়ে বুঝতে পারলেন, তিনি কি করলেন? পর্বতে চলে গেলেন। তাহলে দেখছি এখানে লোকেরা তাকে এই জগতের রাজা ভাবছিল বা করতে চাইছিল। সেই জন্য যিশু তিনি জানতেন তিনি কে, কোথাকার রাজা, সেই জন্যে তিনি চলে গিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা যদি শিষ্যদের মধ্যেও দেখি, তারা কিন্তু পজিশান, কে কোন পজিশানে বসবে, বা শিবদিয়ের যে মা সেখানে তারা এসে বলছিল যে যিশু, আমি অনুরোধ করি যে আপনি যখন রাজা হবেন তখন একজন আপনার ডান পাশে, একজন আপনার বাম পাশে বসবে। যিশু বললেন যে তোমরা কি চাইছো জানো না। এখানে দেখছি শিষ্যদের মধ্যেও কে বড় কে ছোট এটা নিয়ে কিন্তু তারা বলাবলি করেছিল। যিশু তিনি জানতে পেরেছিলেন, তাই দেখছি শিষ্যরাও ভাবছিল যে যিশু এই জগতের রাজা। সেই জন্যে তারা কিন্তু এটাকে ভুল ধারণা তাদের জীবনে তাদের ছিল। শুধু তাই নয়, আমরা যদি ইস্করিন্ত জিহুদার বিষয় চিন্তা করি, এই জিহুদা সে তার কাছে টাকার থলি থাকতো, সে টাকা সেখান থেকে চুরি করতো, বাইবেলে লেখা রয়েছে। আর যিশু তিনি যখন বলতেন যে তোমরা শত্রুকে প্রেম করো, তখন ইস্করিন্ত জিহুদা চিন্তা করতো যে এ কোন ধরনের রাজা, রাজার প্রতি হিংসা করবে, তাকে মেরে ফেলবে বা তাকে বধ করবে। কিন্তু এই রাজা বলছে কি, যিশু যে রাজা তিনি বলছে কি শত্রুকে প্রেম করো। তাহলে যদি শত্রুকে প্রেম করে তাহলে সে কেমন রাজা?
তারপরে এই জিহুদার যে আশা যিশুর প্রতি ছিল ইস্করিয়ত জিহুদার, সে আশা কিন্তু তার ভগ্ন হয়েছিল। শুধু তাই নয়, যিশু তিনি বললেন, মথি লিখিত সুসমাচার 6:20 বললেন যে স্বর্গে ধন সঞ্চয় করো। এই ইস্করিয়ত জিহুদা সে চিন্তা করলো যে বাবরে, রাজার কাছে রাজার ধন থাকবে, আবার এ বলছে এই ধনের কোনো প্রয়োজন নেই, এখানে কীটে মরচায় ধরে, কীটে নষ্ট করে, সুতরাং স্বর্গে ধন সঞ্চয় করো। এ কেমন রাজা যে স্বর্গে ধন সঞ্চয় করতে বলে? সুতরাং ইস্করিয়ত জিহুদা যে আশা যিশুর প্রতি ছিল, ভাবছিল যিশু এখানকার রাজা, সেই বিষয়ে সে কিন্তু নিরাশ হলো, হতাশ হলো। শুধু তাই নয়, যে রাজা এ জগতে হবে সে জীবিত থাকবে, কিন্তু যিশু তিনি মথি লিখিত সুসমাচার তার 20:17-19 তার মৃত্যুর বিষয় বলছেন। ইস্করিয়ত জিহুদা চিন্তা করলেন যে এ কেমন রাজা যে নিজে মরে যাবে বলছে, যে বাঁচার জন্য নয় কিন্তু নিজে মরবে বলছে, স্বেচ্ছায় আত্মহতি দেবে। তাহলে সুতরাং এই রাজা এখানকার রাজা নয় মনে হচ্ছে, বা এটা কোন রাজা? ইস্করিয়ত জিহুদা তার যে আশা, তার যে আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু তার ভেঙে গেছিল। আর সেই জন্যে ইস্করিয়ত জিহুদা সে ভাবছিল যদি যিশু রাজা হয় তাহলে আমি নিশ্চয়ই ট্রেজারার হব, বা আমি কোষাধ্যক্ষ হব, আমার কাছে অনেক অর্থ থাকবে, আর আমি সেগুলো দেখাশোনা করব, সেখান থেকে চুরি করব। কিন্তু যখন এই আশা তার নিরাশায় পরিণত হলো, তখন তিনি কি করলেন, যে ভাবলেন যে ঠিক আছে, যিশু যখন এখানকার কোনো বিষয়ে তার ইন্টারেস্ট নেই, সুতরাং এক কাজ করো, এই রাজাকে ধরিয়ে দাও, তাহলে কিছু অন্তত পয়সা পাওয়া যাবে। আর তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা দেখলাম বিভিন্ন জায়গায় তারা যিশুকে এই জগতের রাজা ভেবে তারা ভুল করেছিল, আর সেই জন্যে অনেক শিশুকে মারা হয়েছিল এবং অনেক ভুল বোঝাবুঝির কিন্তু সৃষ্টি হয়েছিল। ইস্করিয়ত জিহুদা মাত্র 30টা রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুকে তিনি ধরিয়ে দিলেন, কারণ তার আশা আকাঙ্ক্ষা সব কিছু জলাঞ্জলি গেছিল। আজকের আমাদের জীবনে যদি আমরা যিশুকে জাগতিকভাবে, জাগতিক রাজা হিসাবে বা জাগতিক কিছু পাওয়ার জন্য যদি যিশুকে আমরা যদি গ্রহণ করি বা তার কাছে আশা করি, তাহলে কিন্তু আমরা হতাশ হব। কারণ অলরেডি আমরা কি খাবো, কি পরবো বা কোথায় বাস করবো, এগুলো কিন্তু অলরেডি ঈশ্বর আমাদেরকে দিয়ে দিয়েছেন, এগুলোর জন্য আমাদেরকে চাইতে হবে না। কিন্তু এর থেকে অধিক আমরা যদি আশা করি, মানে আমাদের প্রয়োজনের অতিরিক্ত যদি আমরা আশা করি এবং সেগুলো যদি পাওয়ার জন্য যদি যিশুর কাছে আমরা আসি, তাহলে কিন্তু আমরা ভুল করছি। কারণ যিশু তিনি স্বর্গের রাজা, আত্মিক রাজা, আত্মার রাজা, আর সেই জন্যে আমাদের যে হৃদয় মন্দির রয়েছে সেখানে কিন্তু তিনি বসতে চান, যেন আমাদেরকে সমস্ত আত্মিক বিষয় তিনি যেন আমাদেরকে শিক্ষা দেন। আর সেই জন্যে সেই রাজা যিশু তিনি বলছেন যে আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তোমাদেরকে বলতাম, আর আমি যখন যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকিতে পারো। তাহলে এই রাজা আমাদের জন্যে স্বর্গে তিনি জায়গা তৈরি করছেন, কারণ তিনি স্বর্গের রাজা। তিনি চাইছেন যেন আমরা সবাই স্বর্গরাজ্যে তাকে বিশ্বাস করে তার রক্তে পরিত্রাণ পেয়ে যেন স্বর্গরাজ্যে পিতা ঈশ্বরের সঙ্গে যেন মিলিত হতে পারি। আর তাই যদি এই বিষয় ছাড়া, যদি এই জগতের কোনো বিষয় নিয়ে যদি আমরা যিশুর কাছ থেকে অনেক কিছু এবং গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি অতিরিক্ত যদি আমরা এগুলো আশা করি, বা যিশুকে এই জগতের রাজা ভেবে তার কাছ থেকে যদি আমরা আশা করি, তাহলে কিন্তু আমরা ভুল করছি। সুতরাং আমাদের উচিত যে যিশু যে রাজা, স্বর্গীয় রাজা, সেই রাজত্বের যা কিছু রয়েছে সেগুলো যেন আমরা অন্বেষণ করি। আর তাহলে দেখব আমাদের জীবনে সুখ, শান্তি, আনন্দ এবং পরিতৃপ্ততায় আমরা পরিতৃপ্ত হব। ঈশ্বর এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রত্যেকে জয় যিশু।